উপরে যারা আছি আমরা সবাই নামতে হবে, কারণ এটা একটা ড্রিল, এটা সবাইকেই করতে হবে। কোনো জায়গায় কখন আগুন লাগলে প্রথমে শান্ত হতে হবে, বিচলিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ভেরি গুড। সবাই আমরা নেমে আসি খুব দ্রুত গতিতে, কারণ পিছনের লোকজনকে অ্যালাউ করতে হবে যাতে সবাই নামতে পারে এবং অ্যাসেম্বলি এরিয়াতে দাঁড়াতে পারে। আমি যেখানে দেখতে পাচ্ছি অনেককে নিচে নেমে আসতে হবে, নিচে নেমে এসে মাঠে দাঁড়াতে হবে। ফোম তৈরি করে, তারপরে হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস টাইপ। সাধারণ যে কোনো ফায়ারের জন্য আমরা প্রথম যে দুইটা উঠিয়েছি সে দুইটা ব্যবহার করা যাবে। আর এটা ব্যবহার করার জন্য আমরা ইলেকট্রিসিটি যখন ফায়ার হবে তখন আমরা ব্যবহার করব এই লম্বাটা। এবং ওই প্রত্যেক এই প্রত্যেক ফ্লোরের ওয়ালে আগুন লাগলে কি করতে হবে আমাদের সেটা লাগানো আছে, এবং একই সাথে ভূমিকম্পে আমাদের কি করণীয় সেটা দেওয়া আছে। আপনারা পড়ে নেবেন তাহলেই হবে। আর প্রত্যেকটা এক্সটিংগুইশারের পাশে ব্যবহার বিধি দেওয়া আছে। আমরা এখন ব্যবহার বিধিটা একটু সবাইকে দেখাবো। সো ব্যবহার করার জন্য প্রথমে পাস হলো পুল, এইম, স্কুইজ অ্যান্ড স্প্রে। সো টেক ওয়ান। আমরা এদিকে এইম করো, এদিকে এইম। সো প্রথমে আমরা যেটা করব, রিং খুলবো। সো পাস, পুল দি এইম, রিং। ওকে, নাও এইম এবং স্কুইজ করা মাত্রই পাউডার বাইর হবে। এই হলো পাউডার বাইর হবে, এবং আমরা স্প্রে করবো গোড়ার মধ্যে। ওকে, ডান। পরে আমরা একটা ফোম, এটা দেখালাম ডিসিপি, এরপরে দেখাবো হলো ফোম টাইপ, অর্থাৎ ফোম বাইর হবে। একইভাবে ফোম বাইর হবে। আমরা এই ফোম সাধারণ ফায়ারের মধ্যেই, যখন সলিড কোনো ফায়ার করো ব্যাস। সো এই পাউডার এবং ফোমের মেন কাজ হলো এটা স্প্রেডিং করে দেয়, অর্থাৎ অক্সিজেনকে দূরে রেখে ফায়ারটা নিভানোতে সাহায্য করে। এরপরে আমরা কার্বন ডাইঅক্সাইড, যেটা ইলেকট্রিক্যাল ফায়ার যদি হয় সেটা আমরা ব্যবহার করব। ওকে, যদি লাগে তাহলে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, ডান। আমরা আমাদের যদি কোনো কারণে আগুন লেগে যায়, আমাদের যদি পানি নাই, আমাদের পাম্প আছে, আমরা যদি একটু বাম দিকে তাকাই, সবার বাম দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমাদের ইনোভেটিভ ফায়ার রেঞ্জ আছে, যে মাধ্যমে সহজে পানি নিক্ষেপ করে নিভানোর ব্যবস্থা করা আছে। এবার আমরা অ্যাম্বুলেন্সের একটা ড্রিল দেখব। যদি কেউ আহত হয়ে পড়ে তাহলে কিভাবে, কারণ এই ধরনের যখন বড় বিল্ডিং থেকে নামবে খুবই স্বাভাবিক যে আহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সব সময় ফার্স্ট এইড এবং অ্যাম্বুলেন্সকে রেডি রাখতে হবে, যাতে সহজেই আমরা রুগী বা আহত হয়ে পড়লে সহজেই এভাকুয়েট করতে পারি। আর আমরা যারা নেমে আসছি খুব তাড়াতাড়ি নেমে যেতে হবে। করে মেডিকেল সেন্টারে নিয়ে যাব অথবা হসপিটালে নিয়ে যাব। ওকে, অ্যাম্বুলেন্স দাও, নিয়ে আসো। যেখানে কেউ যদি আহত হয়ে যায়, এইভাবে করে একটা অ্যাম্বুলেন্স অথবা মেডিকেল সাপোর্ট রেডি রাখতে হবে, যাতে কেউ আহত হয়ে পড়লে তাকে সহজে যাতে ডাক্তারি ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়। আমি আপনাদের সকলকে এখানে কষ্ট করে
এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত প্রবিসি মহোদয়কে আজকে অ্যানুয়াল ইমার্জেন্সি ফায়ার ইভ্যাকুয়েশন ড্রিলে কিছু বলে ইভেন্টটি শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর মাসুদ ইকবাল স্যার। আবার এই প্রোগ্রামের ইম্পর্টেন্সটা অনেক বেশি, রিজন হচ্ছে এটা কোনো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। তো সো আমাদের এসএসএমের ডিরেক্টর, ওনাকে অনেক ধন্যবাদ, কারণ এইটা অ্যারেঞ্জ করতে গেলেও কিন্তু হিউজ ওয়ার্ক আছে, যে আমাদের সিস্টেমগুলি কাজ করছে কিনা, আমাদের সাইনেজগুলি কাজ করছে কিনা, আমাদের লিফট কাজ করছে কিনা, কিন্তু আমরা যে লিফটে উঠবো না, আমরা প্যানিকড হব না, এই যে সবাই যে পার্টিসিপেট করেছি, এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। কারণ অনেকেই চিন্তা করি যে এটা তো ড্রিল, আমরা উপরেই বসে থাকি। এইটা আল্লাহ না করুক, যে কোনো একটা যেহেতু কন্ট্রোল কোনো মানে ম্যাটার না, এটা যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। আমরা দেখেছি যে সারা দুনিয়াতে হিউজ মানে আনএক্সপেক্টেড মৃত্যু হয় এই ঘটনার কারণে। তা আমরা যারা আসলে এই ড্রিলটাকে অ্যাকসেপ্ট করেছি, এখানে এসেছি, আমরা চাই না কখনো এমন কিছু আনএক্সপেক্টেড কিছু ঘটুক, আমরা এটা এক্সপেক্ট করি না। সো কিন্তু এটা যেহেতু হচ্ছে, সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে যে আমরা এসেছি এবং সহযোগিতা করছি। আমরা সহযোগিতা করলে কিন্তু সব সম্ভব। আমরা চাই জিরো কোনো কিছুতে। সো থ্যাংক ইউ সবাইকে। আজান দিচ্ছে, আমাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এই প্রোগ্রামে জয়েন করেছেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই এখন নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মস্থানে চলে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ।